দেশবাস, এই দেশের হিসাব নিকাশ আমি কিছু বুঝে উঠতে পারছি না। বলে কি জানেন, রিজিকের মালিক আল্লাহ। খুব সুন্দর কথা। দেখা গেল পরের হক খাইতে আর চিন্তা করো। রিজিকের মানে আল্লাহ, তুমি নিজে বলছো তুমি আমার হক চুরি করে নিয়ে খাচ্ছ, তুমি বলতেছো রিজিকের মালিক আল্লাহ। এখন ব্যাপারটা কি আশ্চর্য হয়ে গেলাম না? কোন ধরনের ইমান আল্লাহ? তুমি তো রিজিকের মালিক আল্লাহ বলে তুমি নিজের কর্ম যতটুকু করতে পারো, যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিক রেখেছে ততটুকু তোমার কাছে আসবে, তুমি বিশ্বাস করেছো, তাহলে আবার চুরি করো কেন? আবার তুমি পরে হক খেয়ে ফেলছ, জোর করে এক ব্যক্তির জায়গা দখল করে ফেলতেছ। 90, 95, 100 বছর বয়স, লাঠি নিয়ে চলতে পারে না, তারপর তার জায়গা জমি নিয়ে ঝগড়া করতেছে। এই বেড়া তোর বাপার জায়গা, বংশ মানুষে গিয়ে বলছে মুরব্বী মানুষ 100 বছর বয়স, তার সাথে গিয়ে ভাই আমার নাকি দোয়া করবো। আসলে 100 বছর আসলে কি তার ভিতরে এখনো আমল নামা ঠিক হয়। আসলে 100 বছর আর 10 বছর হিসাব না। যারা ভালো মানুষ 10 বছর থেকে ভালো মানুষ হইতে পারে, কারণ মৃত্যু যখন কারোর জন্য নির্দিষ্ট সময় নয়, কেউ 10 বছর যেতে পারে, 15 বছর যেতে পারে, 100 বছর যেতে পারে, 50 বছর যেতে পারে। মানুষের আমল নামা ঠিক হইতে বয়সের প্রয়োজন হয় না। কারো 10 বছর ভালো মানুষ হয়ে যেতে পারে, আল্লাহ হেদায়েত দিতে পারে, 20 বছর দিতে পারে, কারোর 100 বছর হওয়ার পরও হেদায়েত পাওয়া যাবে না। যেমন বিধর্মীরা হেদায়েত পায় নাই। এই বাংলাদেশে মুসলমানের মধ্যে হেদায়েতবিহীন মানুষ হাঁটতে পারে না, কিন্তু এই আমার জায়গা, আরে কি একটা অবস্থা, যে কি একটা ঝগড়া। বাংলা বাজার, বাংলা আমাদের এখানে রিজিক আল্লাহ দেবে, এটা আমরা সবাই বলি, কিন্তু চুরি করতে দ্বিধা করি না। রিজিক আল্লাহ দেবে, মানুষকে মেরে টাকা নিতে দ্বিধা করি না। এটা কি ধরনের আমরা ইমান আনলাম আর কি ধরনের বিশ্বাস করলাম? আমরা যদি হকে না থাকতে পারি তাহলে আমরা কি আর মুসলমান হলাম? কত মানুষের কত মেজাজ, যত যাই বলেন, একটা জিনিস ঠিক থাকা দরকার, ইমান ঠিক রাখা দরকার, যে আমি মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কারোর হক খাবো না, কারোর বিরুদ্ধে চক্রান্ত করব না, কাউকে আমার মিথ্যা কথার বিনিময়ে কাউকে যে অসম্মানী করে, এটা সেটা আমরা যাতে না করি। এই জিনিসটা আমরা ঠিকঠাক রাখা দরকার নয় না? এটি তো মুসলমান। আমরা কি ধরনের মুসলমান যেখানে সকাল বিকাল মিথ্যা কথা বলি? এটার নাম মুসলমান। আল্লাহ সবাইকে হেদায়েত করুক। ভালো থাকেন।